শিশুর কামড়ানোর সমস্যা। আপনার শিশু কি যখন তখন যে কাউকে কামড়ে দেয়? শিশুদের মধ্যে কামড়ানোর সমস্যা কেন হয় এবং সেটা সামলানোর ধাপে ধাপে কার্যকরী উপায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিশ্বের চিকিৎসক বৈজ্ঞানিকরা কি বলছেন তা আজকে আমরা জানব। এই ভিডিও শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহারযোগ্য। এটি কোনো ব্যক্তিগত চিকিৎসার পরামর্শ নয়। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সিদ্ধান্তের জন্য উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিন। শিশুর কামড়ানোর আচরণ সংশোধনের আগে ভেতরের কারণটি বুঝতে হবে। শিশুকে কোনো খারাপ বলা বন্ধ করুন। তার চেয়ে দেখুন শিশু কেন কামড়াচ্ছে। রাগ প্রকাশে ভাষার অভাব, নাকি অতিরিক্ত উদ্দীপনা বা কোলাহল, অথবা চরম ক্লান্তি থেকেও শিশুরা অনেক সময় বিরক্ত হয়ে কামড়ায়। আর যখন নতুন দাঁত ওঠে সেক্ষেত্রে মুখের ভেতর সেনসেশন হওয়ার অনেক সময় শিশুরা কামড়ায়। তাৎক্ষণিক কি করবেন? নিজেকে অবশ্যই শান্ত রাখুন। 1 থেকে 10 অবধি গুনুন। রাগের মাথায় কোনো রকম প্রতিক্রিয়া দেখাবেন না। দৃঢ়ভাবে না বলুন, চিৎকার করবেন না। বলুন কামড়ানো নিষেধ, কামড় দিলে ব্যথা লাগে। শিশু যাকে কামড়েছে সেই আহত শিশুর দিকে মনোযোগ দিন, তাকে সান্ত্বনা দিন। এরপর যে শিশুটি কামড়েছে তাকে নিয়ে নতুন কোনো খেলায় মনোনিবেশ করুন। বকাঝকা করা মানেই কিন্তু নেতিবাচক মনোযোগ দেওয়া, যা কামড়ানোর প্রবণতাকে আরও বাড়িয়ে দেয়। তার চেয়ে আহত শিশুর দিকে মনোযোগ দিলে সহমর্মিতা শেখানো যায় এবং বোঝানো যায় যে কামড়ালে কোনো মনোযোগ পাওয়া যায় না। কামড়ানোর কারণগুলো আমাদের গোয়েন্দার মতোই অনুসন্ধান করতে হবে। কামড়ানোর ঠিক আগের মুহূর্তে বাচ্চা কি করছিল সেদিকে খেয়াল করুন। শিশুটি কার সাথে খেলছিল? নির্দিষ্ট কারোর সাথে কি এমন ঘটনা ঘটছে? শিশু তখন কি করছিল? কোনো খেলনা নিয়ে কাড়াকাড়ি হচ্ছিল কি? ঘটনাটি কোথায় ঘটেছে? খেলার মাঠে নাকি ভিড়ভাট্টায়? আর কামড়ানোর ঠিক আগে কি ঘটেছিল? যদি এই সমস্ত কারণ খুঁজতে গিয়ে কোনো প্যাটার্ন খুঁজে পান তাহলে আগে সেখানে মনোযোগ দিন। এরকম প্যাটার্ন হওয়ার আগেই শিশুটির মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিন বা খেলনা দিয়ে তাকে শান্ত করুন। পরিবেশ ও আবেগ। যদি দেখেন শিশুটি রেগে যাচ্ছে বা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে এরম কামড়াচ্ছে, তখন বুঝবেন যে শিশুটির ভাষার অভাব বোধ করছে। তার অনুভূতিটির নাম দেওয়াতে শেখান। বলুন তুমি এখন খুব রেগে যাচ্ছ। ভিড়, শব্দ বা আলোতে অস্থির হয়ে যদি কামড়ায় তাহলে অতিরিক্ত উদ্দীপনা বন্ধ করুন। টিভি, রেডিও বা অতিরিক্ত আওয়াজ বন্ধ করুন। শান্ত জায়গায় বাচ্চাকে নিয়ে যান। কামড় দিয়ে অনেক সময় শিশু কৌতূহলে অন্যের কিরকম প্রতিক্রিয়া হচ্ছে সেটা বোঝার চেষ্টা করে। সেক্ষেত্রে শান্তভাবে বোঝান যে কামড়ালে পরে ব্যথা লাগে। একটানা ঘরে বসে বা ছটফট করতে থাকলে, শারীরিক খেলার অভাব বোধ করলে অনেক সময় শিশু কামড়ায়। সেক্ষেত্রে শিশুকে পর্যাপ্ত পরিমাণ দৌড়ানো এবং খেলাধুলা করার জন্য সময় দিন। চরম ক্লান্তি থেকে শিশু যদি কামড়ায় তখন শিশুটির ঘুমের সময় কিছুটা এগিয়ে আনার চেষ্টা করুন। একটা নির্দিষ্ট ঘুমের রুটিন মেনে চলার চেষ্টা করুন। যখন দেখবেন শিশু সবকিছু মুখে দিচ্ছে এবং কামড়াচ্ছে তখন বুঝতে হবে শিশুটির দাঁত ওঠার থেকে এরকম করছে। তখন কিছু টিথার বা মুচমুচে হেলদি স্ন্যাক দিতে পারেন যেগুলোতে কামড়ে সে শান্ত বোধ করবে। শিশুকে সঠিক শব্দ শেখান। যদি শিশু রেগে গিয়ে খেলনা চাওয়ার জন্য কামড়ায় তখন শিশুকে বলতে শেখান যে তুমি তোমার খেলনা চাও, আমার খেলনা ফেরত দাও। বা অন্য শিশুকে বলুন আমার সাথে খেলবে। শেয়ারিং টুলস, শিশুকে শেয়ারিংটাও শেখাতে হবে। আর রেগে যাওয়া বা মনের ভাব যদি সে প্রকাশ করতে না পারে তাকে কিছু অল্টারনেটিভ উপায় দিন। যেমন রাগ কমানোর নিরাপদ উপায় হিসেবে সিংহর মতো গর্জন করা শেখাতে পারেন, অথবা বালিশে ঘুষি মারতে পারে, তাতে তার রাগের বহিঃপ্রকাশ অন্যভাবে হবে। দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে ঘরের একটি কোণায় সুন্দরভাবে বালিশ এবং চাদর দিয়ে একটি তাঁবু করে একটা জায়গা তৈরি করতে পারেন। শিশু যখন অতিরিক্ত উদ্দীপনায় নিয়ন্ত্রণ হারাবে সেই সময় তাকে ওইখানে নিয়ে গিয়ে চুপ করে বিশ্রাম নিতে পারেন। শিশুর সাথে বই পড়ুন। এমন কিছু বই বা গল্প পড়ে শোনান যেখানে তারা শিখবে যে দাঁত অন্য মানুষকে কামড়ানোর জন্য নয়।
এবং শিশু যখন উত্তেজিত হয়ে পড়বে সেই সময় তাকে দৃঢ়ভাবে আলিঙ্গন করুন। এতে সে তার নিয়ন্ত্রণ আস্তে আস্তে ফিরে পাবে। তাদের শান্ত হতে সাহায্য করবে। সময় দিন, ধারাবাহিক থাকুন। নতুন আচরণ শিখতে শিশুদের সময় লাগে। আপনি ধৈর্য হারাবেন না। সবসময় একই শব্দ বলে শিশুকে বোঝান। কামড়ানো নিষেধ, কামড়ালে ব্যথা লাগে। ধারাবাহিকতা এবং সহমর্মিতাই এই সমস্যার মূল সমাধান। আসুন আমরা সকলে মিলে শিশুর স্বাভাবিক বিকাশের লক্ষ্যে এগিয়ে চলি।